বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে কতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা দানা আর হয় না। বউ আমার ময়না টাকা ছাড়া কথা পায় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা পায় না, আমাকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা দানা আর হয় না। বউ আমার ময়না। দাদা গো দুঃখের কথা কি বলবো, তোমরা তো বিয়ে করছো, তোমাদের ঘরে তোমাদের বউ আছে, কিন্তু তোমাদের বউ নিয়ে তোমরা কত সুখে আছো জানি না, আর আমার বউ নিয়ে আমি এত সুখে আছি বলে বোঝাতে পারবো না। তার যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসে আছে। শুধু তাই নয় দাদা, শ্বশুর শাশুড়িটা মারা গেল, ছোট্ট একটা শালি ছিল, তার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। আমার সে ভাইরা ভাই এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর ছোট শালিটার সাথ দেবো বলে নেমন্তন্ন করে এসেছি, আর ভাইরা ভাইয়ের কাছে টাকা দিয়ে এসেছি, বলে এসেছি সময় মতো হাট বাজার করে নিয়ে চলে আসবি। দেখো এখন আসেনি, আসুক আজকের ব্যবস্থা করে আমি তবে শুনবো। মোটে ভালো লাগে না। এই সেই আমার ভাইরা ভাই এসে বলে মোটে ভালো লাগে না। এ ভাই বাজার হয়ে গেছে, আচার কে খাবে রে? এই দেখেছো বললাম না গো বদ্ধ কালা। ওরে ভাই আচার নয়, বাজার হয়ে গেছে। ও বাজার? হ্যাঁ। কি কি এনেছি? ওটা আছে চাল, চাল ডাল, ঠিক আছে, ঘি, মধু, ওই শোন আর কলা। কেন গো আমার পিন্ডি দেবে বলে এইগুলো নিয়েছো? চিন্তা করো দাদা, ওরা আমি স্বাদের বাজার করতে বলেছি, ও স্বাদের বাজার করে নিয়েছে। এ ভাই তোর তো আমি স্বাদের বাজার করতে বলেছি, স্বাদ। দাদা দাদা আজকে কার ঘাট রে? বেরো আগে বেরো, আমার বাড়ি থেকে বেরো। ওরা আমি স্বাদ বলতেছি, বলে দা আজকে কার ঘাট রে? এ কি কালার যন্ত্রণায় পড়েছি বলো দিনি। ওরে ভাই ঘাট নয় রে, স্বাদ রে, স্বাদ। ও তা বলবি তো? আচ্ছা ওই জন্য নিয়েছি। কি এনেছি? ছাপা শাড়ি। বের কর দেখি। ছাপা শাড়ি, জামদানি, আজকের বাজারে কি আমদানি। বের কর, বের কর। চিন্তা করো দাদা, তার শাড়ি আনতে বলেছি, হাফ প্যান্ট তো চলে এসে আমার ঘাটে তুলবে বলে মনে হয়। এই এটা কি এনেছিস? দাদা দোকানে ব্যাগ পাল্টে গেছে। দোকানে ব্যাগ পাল্টে গেছে? আমি বলি শোন এখনো সময় আছে, আমি টাকা দিচ্ছি, তাড়াতাড়ি ফর্দ কর, নতুন করে বাজার করে নিয়ে আয়। তোর দরকার হয় তুই যা। কেন এরম করতেছি? আমার কাজ আছে দিকে ভাই, দেরি করিনি, তাড়াতাড়ি ফর্দ কর রে, সময় হয়ে আসতে লোকজন খাবে, তাড়াতাড়ি চলে যা। ঠিক আছে বল। বলবো একটা মালা, একটা থালা। এই দেখ এমন নেওয়ার বাড়ি টাকে মারবো না, ফুটো হয়ে গিয়ে ফিচকিরিতে রক্ত বেরোবে একবার জানি, ভাইরা ভাইরাকার পিন্ডি চটকে দেবো একেবারে। ওর আমি মালা বলছি, ও থালা শুনতেছে। কেন থালায় গিলবে বলে আগে কি থালার কথা মনে পড়তেছে? ওরে থালা নয়, মালা, তুলসী মালা লেখ। এই তোর কতবার বলেছি এত জোরে বলবি নি? আই কি কালা নাকি রে? ও বাবা এর ভাতে বাড়নি ফ্যানে বাড়া আছে। লেখ মালা। হ্যাঁ তাহলে মালা বানান কি? কি রে ভাই? তালবে শেখ আর লেক আর মালা। এ কোন স্কুলে পড়াশোনা করেছে বলো দিনি? হয়েছে এই বলিস একটা আলতা, দুটো সালতা। কামলার বাড়ি মেরে একেবারে মাথা তোবড়ে দেবো একেবারে। আমি ওর আলতা বলতি, ও চালতা শুনতেছে। ওরে চালতা নয় আলতা, তোর বউ পায়ে পড়বে লেখ। তোর বলেছি এত জোর বলবি নি? কেন? লোক ভাববে কালা। ও বাবা এমনি আর আমার চটবি চেনে লেখ। আলতা। হ্যাঁ আলতা। বাবা বানানের গুণা হয়েছে একেবারে। হয়েছে এক কৌটা সিঁদুর। এই ইঁদুর গর্তে আছে কোথায় বাবু রে? এমন কানে তালায় লাগাবো না, বল বল করে ধোঁয়া বেরোবে একেবারে জানিস। আমি ও সিঁদুর বলতে যে ইঁদুর শুনতেছে বলো দিনি। ওরে ভাই ইঁদুর নয় সিঁদুর, তোর বউ সিঁথিতে পড়বে লেখ লেখ লেখ। ও সিঁদুর। হ্যাঁ বস ওই ডয় শূন্য রস ওই সিঁদুর হয়েছে। আর একটা ঘুমসি। ও দাদা এ কি কালার হাতা আমি পড়েছি। তার ঘুমসি বলতেছে, ঘুষি শুনেছে আমার মুখে করে ঘুষি মেরে বসে আছে। ওরে ভাই ঘুষি নয় রে ঘুমসি, তোর বউ কোমরে পড়বে লেখ লেখ লেখ। ও ঘুমসি। হ্যাঁ ঘুমসি বলবি তো? লেখ। ঘ সৌ ঘ দন্তে নয় দীর্ঘই ঘুমছি। ওখানটা নয় ঘুক নিলে গেলে খাবি আনো। আর বলিস এটা মনে করে নিয়ে আসবি। হয়ে গেছে। কি হয়ে গেছে? তুই বললি এটা মনে করে নিয়ে আসবি। বলো দিনি দাদা, আমি তার বলিনি, তার লেখা হয়ে গেছে। ওরে ভাই 7 রকম ফল। বাচ্চা হতে পারলে 7টা বল। এই দেখ এবারে এমন মার মারবো আর জীবনে এমুক হবি না জানিস। বল না ওরে ফল ফল কেটে দিলে তোর বউ খাবে লেখ। ও 7 রকম ফল। হ্যাঁ তাহলে 7টা পানি ফল। চিন্তা করো, তার আমি 7 রকম ফল বলতি, সে লিখতেছে শুধু পানি ফল। যা পরে আনুকে। এ ভাই তুই চলে এসেছে, টুকটুকি কোথায়? টুকটুকি কোথায়? দে সে একটা ফুল পাঞ্জাব লরি লোড হয়ে আছে, আস্তে আস্তে আইবে তো। দাদা বাবু কতদিন দেখি
পড়ে স্মৃতির আড়ালে মম আজ তবু ছায়া পারে জানি। দাদা বাবু বলে ফেল, ভালো আছো? এতক্ষণ ভালো ছিলাম না, তোর দেখার পর আমি খুব ভালো আছি। দাদা এরা এই একটা গানের ছিরি, কেন রে? তুই কতদিন শুসনি রে? এরা, চোখের ভেতর আমুল গেড়ে দেবো রে। কেন, কি হয়েছে কি? একটা গান করবো, শুনবি? ধর। তবে শোন। আল্লাহ দেহের ভিতর দিচ্ছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে। ও বাবা, টেকর টাকে শুনলি আমার স্টাইল আছে। দেরি করে নি, বাজার চলে যা। তোর দরকার হয় তুই যা। আরে দাদা বাবু গুরুজন লোক এত করে বলছে, ছাপ করে চলে যাও। যা ভাই যা। ঠিক আছে, যেতে পারি, আমার সঙ্গে তোর যেতে হবে। চিন্তা করো দিদি, আমি আমার নিজের পা এখন নিজে ঠিক করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ। আমি নাকি ওর সঙ্গে যাবো বাজারে? ছাপ করে চলে যাও। যা ভাই, দেরি করি না, হাত জোড়ো করেছি, যা। এরা খালি জোর করে আমার পাঠাবে। তবে টুকটুকে আমি যাচ্ছি, হ্যাঁ। তুই খুব সাবধানে থাকবি, কেন? কারণ সাপ ঘুরতেছে ব্যাং ধরবে বলে। দেখো দাদা, সব সময় আমার ওপর সন্দেহ। যেখান থেকে শালিটার বিয়ে দিচ্ছি সেখান থেকে আমার ওপর সন্দেহ। হ্যাঁ, সাপ তোর খুলে খাবে। খাক, ওর খুলে খাক খাক। ওই কথা বলছো জামাই বাবু? কেন? পাড়ায় যদি কোনো কচি কাঁচা দেওয়ার সঙ্গে কথা বলি, এমন পলিসি করে ঘরে ডেকে এনে মারবে, এই যে। আমি একদম টিকতে পারি না। কত জায়গায় মেরেছে, কোথায় দেখাবো? কাঁদিনি ননু, কাঁদিনি, কি করবি বল? একে আর হাড়ি কলসি তুই পাল্টে নিবি? যা হয়েছে মেনে নে। আর বলি শোন, সময় হয়ে আসতেছে, দিদিকে গিয়ে বল তোকে রেডি করে দিতে। আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি। দাদা বাবু, তাহলে তোমার কথা মতো আসছি। ঠিক আছে। আর যাওয়ার আগে আরেকবার মনে করে দিয়ে যাচ্ছি। কি রে? তোর চিন্তা করতে হবে না রে, আমি সময় মতো ঠিক পৌঁছে দেবো। কি বলবো দাদা, এদিকে যদি আমার বউ জানতে পারে এখনো বাজার হয়নি, আমার হয়তো মাটির ভেতর পুঁতে ফেলে দেবে। তবে দাদা, একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পারতেছি, আমার বাড়ি আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ম্যারিস্ট্রিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আল্লাহ না কেন কানের সোনার দুল। ম্যারিস্ট্রিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আল্লাহ না কেন কানের সোনার দুল। স্বামী স্ত্রীর ভালোবাসা সোনা ছাড়া নাকি হয় না। Oh, and the mau mama, oh, and the mau mama. Oh, and the mau mama, oh, and the mau mama. Coca, 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 kataru. Putti, putti, katte, katte, chutti, tara, kutaru. Oh, and the mau mama, oh, and the mau mama. Oh, and the mau mama, oh, and the mau mama. সত্যি দিদি, অনেক সাধনা করি তবে এমন একটা স্বামী পেয়েছি। আজকের আমার বোনের সাথ বলে কিনা তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো, আমি সমস্ত খরচ করব। আচ্ছা, এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো? শুধু কি তাই, আমার একুলে কেউ নেই, আমার বোনের কুলে কেউ নেই। যদি দুজনের একটা সন্তান হয়, আমার যে কি আনন্দ হবে। দিদি কি? আরে আই দিদি, কি রে? অনেক তো রাত হলে এবারে ঘুমাবো কোথায়? ও কোথায় ঘুমাবি? তুই এক কাজ কর, তুই এই ঘরের ভিতর শুয়ে পড়, আমি এই বারান্দায় শুয়ে পড়ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে কি? এত রাত হয়ে গেল, তারা দুজন কোথায় রে? আরে ওদের কথা বাদ দে তো, দুজনে একসাথে পড়েছে, একটু দেরি হতে পারে, তুই শুয়ে পড় শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, আবার কি? ঘোড়ার যেন ফাঁকে আসিস না, অসুবিধা হলে আমার ডাকবি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। শুয়ে পড়, না না শুয়ে পড়। চিন্তা করো দাদা, নিজের ঘরে ঢুকতেছি চোরের মতো ঢুকতে হচ্ছে। এমন ঘর অন্ধকার করে রেখেছে, অন্ধকার কুপ করতেছে, কোথায় কিচ্ছু দেখা যায় না। একটা নাইট বাল্ব অন্তত জেলে রাখ, অন্তত মানুষকে যাতে দেখা পায়। সেই জন্য আমি এই মোবাইলে লাইট জেলে এসেছি। না, বুঝতে পেরেছি কেউ কোথায় নেই। শালা যেই বলেছি কেউ কোথায় নেই, আমি হউ 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 করে উঠেছে। সকালবেলা বিরিয়ানি দেবো, চুপ করে থাক, জায়গা মতো আমার যেতে দে, দেরি করে লাভ নেই, টুকটুক করে এগিয়ে যা। তুই আমার বাঁচা রে মা। ও দাদা, এ কি হলো নিয়ে, কোথায় আমি লাইট মেরেছি? এ তো কাল লাগেনি, মুখে লাইট মেরে বসে আছি। এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম, দেখেছো কি চালাক? দেখো, নিজে শুয়েছে বারান্দায় আর বোনটা শুয়ে রেখেছে ঘরের ভেতর। চিন্তা করো না রে, এত সুবিধা না। কথায় কি বলে,
হাতি ঘোড়া গেল দল, আর এই কাল লাগানি বলে কত জল। তোর ডিঙিয়ে আমি চলে যাব, তুই বুঝতে পারবি নি। কথা দিচ্ছি, যখন কথা রাখতে হবে। টুকটুকি টুকটুকি টুকটুকি, কে জামাই বাবু নাকি গো? ওরে হ্যাঁ, তাড়াতাড়ি দরজা খোল। সাবধানে এসো, বারান্দায় দিদি শুয়ে আছে, যেন জানতে না পারে। আগে তুই দরজা খোল, আমি ঘরের ভেতর ঢুকি। বাবা এত দেরি হয়? ওরে বলিনি, বারান্দায় তো কাল লাগানি শুয়ে আছে, আমি কি আসতে পারি? ও তো ডিঙিয়ে চলে এসেছি। ঠিক করেছো। তুমি জানো তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়নি। সারা রাত শুধু ছেদিলে ছেদিলে উঠছি। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগিনি, দেরি করিস না। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগিনি, দেরি করিস না। করো যে দেরি তুমি দাও তাড়াতাড়ি, করো যে দেরি তুমি দাও তাড়াতাড়ি। বুকের মাঝ ধুপু করে সইতে পারি না, আমার বুকের মাঝ ধুপু করে সইতে পারি না। দাদা বাবু তুমি তাড়াতাড়ি খোলো। এই নতুন জিনিস, তুই আগে খোল তো। না তুমি খোলো। হ্যাঁ তুই আগে খোল। কি নুনু হলো নাকি? না, নুনু হলে তুই কর কাটু, এ মোটা শোনা যায় না, তাহলে আমার মেশিন ডিস্টার্ব করতেছে। এবার খালি কানে শুনবো, ফের শুনি। দাদা বাবু কি হয়েছে কি? জিনিসটা না খুব সুন্দর, হ্যাঁ। কিন্তু দোষের মধ্যে বড্ড সরু। ওই দেখ এর মেজাজ দেখ, আমি দেবো তুই নিবি, আমার মোটা সরুর সঙ্গে কি আছে রে? কি আমি গরু? বউ গরু বলবে আমি মেনে নেবো না? এর একটা বিহিত করতে হবে, তাহলে মাথার ওপর আমার গুরুজন আছে বাদি, ও ডাকবো, ও বিচার করুক। এ বাদি বাদি এক্ষুনি। তুই আমায় খুঁড়ি বললি? আপা একটু টান আছে। সে হলি হইতে পারে, ওইদিকে স্বপ্ন হয়ে যাচ্ছে। আরে কি হয়েছে কি? আরে কি 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 শুনো, কি বলবি তো? দাদা বাবু কি হয়েছে? যদি লাগে এমন মার মারবো না, প্রথম প্রথম নতুন জিনিস লাগবে, পরে ঠিক হয়ে যাবে। এ বাদি কি শালা বি নাই হাঁকবে বলতেছে? গরু কোথাকার, ওই জন্য লোকে তোর কালা বলেছে, হাফ কথা বুঝতে পারে না। তুই দাঁড়া, আমি একটু শুনে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনে আসি দাঁড়া। দাদা বাবু কি হচ্ছে কি? ঠিকঠাক হবে তো? আরে হবে, আর ডান্স করবে। এ বাদি কে কোথায় শোবে বলতেছে রে? আরে গরু শোবে নয়, বলেছে হবে হবে। একটা কথা বুঝতে পারছি না, ঘরে তো আমার বোনে রেখে এলুম, ঘরের ভিতরে কে এলে বলতো? এই দেখ, কি ওই বোধহয় সাপ ব্যাং ধরে ফেলেছে। তক্ক আমার মনে হয় ঘরের ভিতরে কেউ আছে, ওর ব্যবস্থা করে তবে আমি শুনবো। হ্যাঁ এই কি? এই কেন? হে প্রভু জগন্নাথ, ওই শোন, প্রেমানন্দে কে হুয়া? ये तो हुक्का हुआ। ছি 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 ছি, তুমি কেন কি হচ্ছে কি? ওদি সবসময় বলে তোর বোনের নিয়ে আয়, তোর বোনের নিয়ে আয়। ওই শোনো। তোমার মনে অন্য উদ্দেশ্য ছিল। তুই ঠিক বলেছি। কি? জানি বাদ দি, শালা আমার একদিন বলতেছে, বলে জানিস ভাই তোর সঙ্গে তোর বোর ঠিক মানায় নে। দেখো খালি গুলোবে। শালা তোর মানায় না শালা। ওরে কালার কথা শুনিনি, কালা বাঁধাচ্ছে। ঠিক বলেছি, তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি, মরে যাওয়া অনেক ভালো ছিল। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, আর কষাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। দাদা আমি যদি মরে যাই, ওর হাতে শাঁখা থাকবে, সিঁথিতে সিঁদুর থাকবে, ঘর ফাঁকা হয়ে যাবে, আর ফাঁকা ঘরবে কত ধরম মায়ের আসা যাওয়া হবে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কষাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কষাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি, হ্যাঁ। মরে যাওয়া অনেক ভালো ছিল। তোর মতো স্বামীর মুখে দেখা মহাপাপ। ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাপ। তার মানে আমরা ভোটের সময় কি করি, বুধ ঘরে ভোট দিতে যাই, কিন্তু বুধ ঘরের কাছে গিয়ে যদি দেখি কি? যে বুধ ঘরে ফাঁকা পড়ে আছে, যে কেউ তো ঢুকে স্ট্যাম্প মেরে চলে যাবে। দাদা বাবু আমার কাছে অনেক দামি, আর মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসে ননি। ঠিক বলেছিস ভাই। এবার দিবাদি কি রে? কৃষ্ণ যখন দাপরে ননি চুরি করতু, হ্যাঁ। তার মা ননি ভাঁড়ের মুখ ঢাকনাতে আটকে রাখতু। হ্যাঁ। কিন্তু এই কলিযুগে আমার বউ ঢাকনা খুলে ননি খাচ্ছে। তোর মতো স্বামীর মুখে দেখা মহাপাপ।
ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাপ। দাদা বাবু আমার কাছে অনেকই দামি, মাঝরাতে ঢাকনা খুললে খাওয়া শুনুনি। আমায় ভাবতে অবাক লাগে কি করেছিস আগে, আমায় ভাবতে অবাক লাগে কি করেছিস আগে, কাঁচা মাথা চিবিয়ে খা। ও আমার ষষ্ঠী বই হয়ে গেল রে। আমি মরে গেলে অনেক যুদ্ধে ধরম ভাই, বসাই খানার বসাই এসে তুলবে অন্য ছাই। আমি মরে গেলে তুমি কি মনে করছো কি? ডুবে ডুবে জল খাবি আর শিবের বাবা পর্যন্ত জানতে পারবে না। ওরে তুই যেটা ভাবছিস সেটা মোটেও না। রস খেলি গুড় খেলি খেলি রে চিনি। না স্বামী নয় আজ আমি হলাম আসামি। তবে শালা কুনির ঘুষে জানি কেন? দেখ তো বলতে মাসি দেখ। এ মার খাবে বলে ঘুরঘুর করতেছে। এই কবিতা আজকে তোর বোনটাকে তোর বাড়িতে নিয়ে এসেছি বলে স্বামী থেকে আমি আসামি হয়ে গেলাম। কালা হলো নাচের গুরু আসল হারামি। আর চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। এই টেকো ভাড়া ভাই বলতে বলতে তো খুব বলতি, তুই কি বলতি রে? এবার দি কি ধরো আমি আখ চাষ করেছি, তাহলে আমার বাগানে আগ হবে, হ্যাঁ মাছ হবে কি না হবে না? তাহলে আম মাথায় চুল নেই আর নুনু মাথায় চুল হবে না? ঠিক ঠিক। শালা যদি চুল হয়েছে তাহলে জানবো এ অন্য কারখানার প্রোডাক্ট। রস খেলি গুড় খেলি খেলি রে চিনি। স্বামী নয় আজ আমি হলাম আসামি। কালা হলো নাচের গুরু আসল হারামি। চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বলা লেখে, বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বলা লেখে। সন্ধ্যাটাকে কোনো ওষুধ নেই। ও আমার ষষ্ঠী বই হয়ে গেল রে। আমি মরে গেলে অনেক যুদ্ধে ধরম ভাই, বসাই খানার বসাই এসে তুলবে অন্য ছাই। আমি মরে গেলে ছি ছি ছি, তোমার মতো স্বামীকে স্বামী বলতি আমার নিজের ঘৃণা করছে। আমি জানতাম আমার বোনকে তোমার নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসো, কিন্তু তুমি এত খারাপ আমার কদি জানা ছিল না। তুমি একটা কথা বলতে পারো, এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে, কেন? না দিদি তুই ভুল ভাবছিস। ভুল? হ্যাঁ হ্যাঁ তুই ভুল ভাবছিস। আমি ভুল? হ্যাঁ দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস? কেন? তাহলে দেখ, এটা কি? এটা হলো সোনার দুল। মানে এটাই আমি রাতের অন্ধকারে ওকে দিতে এসেছিলাম। তুই হয়তো জানি না, কারণ তোর তো কোনোদিন সন্তান হয়নি। আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে, কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাত খাবার সময় সোনার উপরে একটা দিতে হয়। তাই এটাও আমার কাছে আবদার করেছিল, আমি রাতের অন্ধকারে দিতে এসেছিলাম। তোর সামনে দিলে তুই তো কোনোদিন মেনে নিতে পারতিস না, কারণ তুই টাকা কখনো আসবো না, কখনো না, কখনো না। ছোট জালটা শুনে যা। এর আবার কি হলো? এই তুই কাঁদিস কেন? এবার দিবাদি কি ওর কষ্ট মোটাই সহ্য করতে পারি জানি বাবা রে, কেন? তবু বলেছি মা ষষ্ঠী মা কি? বাচ্চাটা ওর পেটে 5 মাস দে, আ পেটে 5 মাস দে। ভগবান, আমি জানি তুই কালা, কিন্তু তুই এত বোকা আমার কোথায় জানা ছিল না। কালো জ্ঞান খচ্চর। এবার দি কি হলো? আর জন্য তোদের সংসারে অশান্তি সব সময় না বাদ দি। আরে ভগবান যে কেন আমার কালা করেছে ইস। ওই জন্য লোকে কি বলে জানিস? কি রে? ওই জন্য লোকে বলে কানা খোড়া 3 গুণ বাড়া। ফের আমার করে বললি। পুরো আতে ঘা দিয়েছে। পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে রে খুঁড়ি। জানার কোথাকার, আর জীবনে আমাদের বাড়িতে আসবে না, গরু কোথাকার। কবিতা, আজ 10 বছর তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমাকে এই চিনলেই জানলে কেন? জানো কবিতা, যে সংসারে একবার সন্দেহ রোগ ঢুকে যায় না, সে সংসার সংসার থাকে না, সে সংসার অসার হয়ে যায়। শুধু তাই নয় কবিতা, এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, কিন্তু সন্দেহ রোগের কোনো ওষুধ নেই। তুমি বিশ্বাস করো, আমি না জেনে শুনে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো কবিতা, সুখ নামে ছোট্ট নদী, আমি দুঃখের মাঝে, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি। যে জীবনে চলতে গিয়ে পাইনি কারোর দেখা, শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, তবুও তোমারে দেখি বারে বারে, আজ আমি দূর থেকে আমারে পথ আধারে গেছে যে থেকে। আজ দুজন পথ গো দুটি দিকে,
আজ দুজনা বিপদ গো দুটি দিকে